প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমি একা কথা বলবো না, দ্বৈতভাবে কথা বলবো। আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন। ভবিষ্যতে কি হতে চলেছে বাংলায়? দেখুন, আমি না বলে যে কেউ বলতে পারতেন যদি একটু গভীরভাবে ভাবার চেষ্টা করতেন বিষয়টা। তবে আজকে যে ব্যাপারটা দাঁড়িয়েছে সেটা কিরকম জানেন তো, সেই মহাভারতের ধৃতরাষ্ট্রের যে একজন সহচর ছিলেন এবং তিনি সারথীও ছিলেন, তাকে ঋষি বেদব্যাস তাকে একটা দান করে একটা বর দিয়েছিলেন। সেই বরের জন্য সেই ভদ্রলোকের নাম ছিল সঞ্জয়। সঞ্জয় কিন্তু দূর থেকে মানে যুদ্ধের সময় সব বলে দিতে পারতো, কবে কি হবে কি হচ্ছে সব। তো অনেকে মনে করতে পারে যে সঞ্জয়ের মতো আমিও সবটা দেখতে পাচ্ছি কি করে। এটা কিছুই নয়, এটা বিষয়ের গভীরে থাকলে পরে যে কেউ ব্যাখ্যা দিতে পারবে এবং বলতে পারবে। আমি সেই জায়গা থেকে আমি এখন যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে দেখুন, এই ভোট যখন আমার বাংলার SIR করে 90 লক্ষ 91 লক্ষ ভোটার ডিলিট হলো, 27 লক্ষ মানুষকে অ্যাডজুডিকেশন করে বাতিল করলো, তখন আমি বলেছিলাম এই ভোটের কোনো মূল্য নেই, এই ভোট দরকার নেই, যে রাষ্ট্রপতি শাসন জারি ভালো। তারপরে আমি বিভিন্ন মানুষকে বলতাম যে দেখো, সব কেড়ে নেবে, মানে ভোট যাই হোক সমস্তটাই কেড়ে নেবে। তার কারণ আছে, কারণ এটাই RSS এর 100 বছর পূর্ণ বা হিন্দু রাষ্ট্র ঘোষণা। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে, কিছুদিন কালই আজকেই দেখলাম, RSS এর প্রধান মোহন ভাগবত তিনি বলছেন নরেন্দ্র মোদী তার হাত চেপে ধরে কি একটা উত্তর দিয়েছে যে সৈনিকদের মধ্যে 50% মানুষ আছেন যারা প্রকৃত হিন্দু নয়, মানে বর্ণ হিন্দু নয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নয়। এই অচ্ছুতরা কুড়ে কুড়ে খাচ্ছে, মানে এদেরকে এখনই বাদ দিতে হবে, এদেরকে বাদ দিতে হবে। তো সেই দিকে যাচ্ছে। আমরা যা যা বলেছিলাম তাই মিলেছে, কিন্তু বাঙালির হতাশ হলে হবে না। অত্যন্ত ভালো দিন আসছে আমাদের। কেন জানেন কেন এত ভালো দিন? কারণ বাম আমলে আমরা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা অনেকটা এনজয় করেছি। আমরা নাবালক ছিলাম, সাবালক হইনি, সবটা তো হয়ে যেত। তৃণমূলের আমলে কি হয়েছে? তৃণমূলের আমলে আমাদের অভিমান বেড়ে গেছে। অমুককে দিল, আমাকে দিল না কেন, আমাকে কম দিল কেন, এই বলে ফেললো কেন, ওই দিল্লি থেকে আন্দোলন করুন বললো কেন, এই হরিচাঁদ গুরুচাঁদকে বলতে গিয়ে রঘুচাঁদ গুরুচাঁদ বলে ফেললো কেন। এটা অভিমান ছিল, কারণ আমাদের একটা ছাতা ছিল, সেই ছাতা আমাদের রক্ষা করতে প্রত্যেকটা ক্ষেত্রে বাঙালিকে বুক দিয়ে রক্ষা করেছিল, যে পার্টিই করুক। তিনি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বিজেপির আমলে আমরা সাবালক হয়েছি, আমরা যুবক হয়েছি। আমাদের বুঝতে হবে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, আমাকে বেঁচে থাকার লড়াই করতে হবে প্রতিটি মুহূর্তে। ভয়াবহ সরকার আসতে না আসতে বুলডোজার নেমে গেছে, বস্তি উচ্ছেদ হচ্ছে, মেরে পিটিয়ে শেষ করে দিচ্ছে, খুন হচ্ছে, মসজিদ মক্তব আগুন লাগিয়ে দিচ্ছে। কে অর্ডার দিচ্ছে দেখুন ভালো করে। এখনো কিন্তু সরকার হয়নি, সরকার হবে কালকে। তাহলে আজকে বা গতকালকে, গত 3 দিন ধরে কারা অর্ডার দিল? কারা দিল? বিজেপির কি কেউ দিল? কোনো নেতা দিল? কোনো অফিসার দিল? তাহলে নোটিশ যাচ্ছে কি করে? মানুষের মধ্যে একটা প্রশ্ন নেই? আসলে মানুষের মধ্যে যে পশুত্ব, যে হিংস্রতা, যে ভয়াবহতা, সে বহু মানুষের মধ্যে আছে। তার জন্য কোনো রাজনীতি লাগে না। CPM হতে পারে, কংগ্রেস হতে পারে, তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে। এই যে লুম্পেন এবং পশুর দল, তারা নেমে পড়েছে, তারা হুটলাট করছে চারিদিক। এখন এই মানুষগুলো ধ্বংসলীলায় নামছে। এটাই নিয়ম পৃথিবীতে, এটাই হয়ে এসছে। এদের হাত থেকে বাঁচতে এবার মানুষ সংঘবদ্ধ হবে। একটা জিনিস বুঝুন, আজকে CPM এর আমলে আমরা যখন CPM এর যে নেতা মন্ত্রীরা ছিলেন পুরোপুরি কমিউনিস্ট না হলেও তারা মাটি থেকে উঠে এসেছিলেন এবং তাদের মধ্যে তাদের আদর্শ নীতিটা ছিল। তৃণমূল যে সরকারে এসছেন এবং মমতা ব্যানার্জি নেতৃত্ব দিচ্ছিলেন, তার বেশিটাই বাম ঘরানার মানুষ। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন করেছিলেন বাম ঘরানার। এরা জেনে শুনে লড়াইটা করেছে। কিন্তু আজকের যে সরকারটা বিজেপির এসছে, এই সরকারের একজন নেতা মন্ত্রী নেই, মানে যারা হবেন, কি মুখ্যমন্ত্রী হোক, কি স্বরাষ্ট্রমন্ত্রী হোক, কি স্বাস্থ্যমন্ত্রী হোক, কি শিক্ষামন্ত্রী হোক, কি তথ্যমন্ত্রী হোক, কেউ জানে না RSS কি জিনিস। 2-1 বাদে যারা RSS ঘরানার, কেউ জানে না, নাথিং। তারা জানে না UCC। তাদের কাছে UCC মানে হলো মুসলমানদের 4টে বিয়ে, সেটা বন্ধ করতে হবে। তাদের মধ্যে তারা এই বোধ জানেই যে তার জানাশোনা একটা লোককেও সে দেখাতে পারবে না 4টে বিয়ে। যদি কখনো একটা দুটো আছে, হিন্দুদের মধ্যে আছে। আমি অরুণাচলে গিয়ে দেখেছি একটা লোকের 35টা বউ, সেও তো হিন্দু। তাহলে UCC মানে জানে না। UCC তে শুধু শরীয়তি আইন উঠে যাবে তা নয়, মানে মুসলমানদের ওই 4টে বিয়ে এইগুলোর জন্য UCC নয়। হিন্দুত্ববাদী বা RSS এর মূল বিরোধ হচ্ছে হিন্দু কোড। যে হিন্দু কোড 1950 সালে উত্থাপন করে বাবা সাহেব আম্বেদকর পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, তার উপর এত আক্রমণ হয়েছিল, সেই হিন্দু কোডকে আইনে রূপান্তরিত করেছিলেন জওহরলাল নেহরু 1956 সালে। কারণ আমাদের এই যে রূপা গাঙ্গুলি, আমি রূপা গাঙ্গুলিকে খুব রেসপেক্ট করি। এই যে রূপা গাঙ্গুলি, পাপিয়া অধিকারী,
এই যে মেয়েরা লড়াই করছে, প্রতিবাদ করছে, আন্দোলন করছে, এই যে আসানসোলের ভোটে দাঁড়িয়ে জিতলেন এই ভদ্রমহিলা, এরা এরা যে কথা বলছে, বাজারে বেরিয়েছে, পথে নেমেছে, বক্তব্য রাখছে, কিসের জন্য? হিন্দু কোডের জন্য। আগে হিন্দু মেয়েরা ডিভোর্স করতে পারতো না, হিন্দু কুলীন ব্রাহ্মণ 100-150 বিয়ে করতো, হিন্দু মেয়েদের বাবার সম্পত্তির অধিকার ছিল না, বিধবা বিবাহ হতো না, বিদ্যাসাগর সিম্বলিক ভাবে করলেও আইনত হতো না, ক্লিয়ার? ছোট জাত বড় জাত বিয়ে হতো না, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ছিল না, দত্তক নিতে পারতো না, এই যে বাচ্চা হলে হওয়ার আগে ছুটি পাওয়া এগুলো পেতো না। এগুলো ইসলাম সংস্কৃতিতে ছিল, মানে শরীয়তি আইনে এদের অনেকটাই ছিল 1500 বছর আগে। এবং বাবা সাহেব আম্বেদকর এইগুলো হিন্দু কোডে লেখে। ফলে ব্রাহ্মণ্যবাদী দয়ানন্দ সরস্বতীর পরবর্তী জেনারেশন, উনি তো ছিলেনই, তার পরবর্তী সময় বাল গঙ্গাধর তিলক থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল, রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, এরা সকলেই কিন্তু মদন মোহন মালব্য, সবাই কিন্তু আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি, সবার মূল টার্গেট ছিল হিন্দু কোডের বিরোধিতা। অর্থাৎ ইউসিসির মধ্য দিয়ে শরীয়তি যেমন উঠবে, হিন্দু কোড উঠবে। এটা জানে না যে মুখ্যমন্ত্রী হবে, যে স্বরাষ্ট্রমন্ত্রী, সে কি জানে? সে জানেই না, সে জানেই না হোয়াট ইজ সিএ। সিএতে যারা আবেদন করে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন, তাদের লেখা আছে ব্যক্তির যে পাচ্ছে তার বাবা বাংলাদেশি, মা বাংলাদেশি, বউ বা স্বামী বাংলাদেশি, অর্থাৎ তার প্রতিটি পরিবারের যত আছে, তার ভাই দাদা, তাদের ছেলে মেয়ে, তার নিজের সন্তান সন্ততি সব ইলিগাল মাইগ্রেন্ট হয়ে যাচ্ছে। একজন কেউ যদি একটা এফআইআর করে ধরা পড়ে যাবে, তাহলে তারা জানে না এনআরসি কি জিনিস, তারা জানে না সিএ কি জিনিস, তারা জানে না ডিলিমিটেশন কি জিনিস। এই যে এমপি সিটগুলো, সব এমপিগুলো বদমাইশগুলো এখন তো সব বিজেপিতে ঢুকে যাবে। এই সিনেমা আর্টিস্টগুলোকে নিয়েছে, মমতা ব্যানার্জিকে আমরা রেসপেক্ট করি, অনেক ভালো গুণ আছে, কিন্তু প্রচুর খারাপ গুণ ছিল। যারা প্রকৃতপক্ষে মানুষের হয়ে কাজ করেছে, দীর্ঘদিন পার্টি করেছে, তাদের মূল্য দেননি বেশিটা। তিনি দালালদের দিয়েছেন, তিনি দেবকে দিয়েছেন, তিনি অমুককে দিয়েছেন, সিনেমা আর্টিস্টদের দিয়েছেন, তারা বগল বাজিয়ে পালিয়েছেন, তাই তো? ফলে এবার এমপি সিট চলে যাবে, ফলে দেখবেন বাংলার বার্গেনিং পাওয়ার শেষ, ডিলিমিটেশন আটকে গেছে, আবার ডিলিমিটেশন ধরুন কোন একটা কায়দায় নিয়ে এসে শেষ করে দেবে। ফলে তো একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, আসার কথা, আমার যে বিজেপির এখন যে বিজেপির নেতা মন্ত্রী এমএলএ এমপি হবে, বা যারা মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রী হবে, বেসিক্যালি এরা কিন্তু বাঙালি। এদের রক্তের মধ্যে রবীন্দ্রনাথ আছেন, এদের রক্তের মধ্যে হরিচাঁদ গুরুচাঁদ অনেকের আছে, এদের রক্তের মধ্যে নজরুল আছে, লালন ফকির আছে। এরা এরা টুসু ভাদুকে ভালোবাসে, এরা কবির লড়াইকে ভালোবাসে, শ্রদ্ধা করে, এরা মা কালী, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো উৎসব করে, এরা হনুমান পুজো করতো না। ফলে এদের সংস্কৃতির ওপর, এদের মাতৃভাষার ওপর যখন আঘাত আসবে, এদের খাদ্যাভ্যাসের মধ্যে যখন আঘাত আসবে, বাঙালি হলো মাছে ভাতে, বাঙালি আমিষ খায়। কিন্তু আরএসএস, মূল যে আরএসএস তো সমস্ত শক্তি ব্যয় করে, সিআরপিএফ নামিয়ে অন্যায় করে, জোর করে, যুদ্ধের মতো করে সুপ্রিম কোর্টকে কিনে নিয়ে, নির্বাচন কমিশনকে কিনে নিয়ে এই যে বাংলা দখল করলো। এমনি মুখ দেখতে তো শুভেন্দু অধিকারীকে কি অমুককে মুখ্যমন্ত্রী করার জন্য করেনি, করেছে হিন্দু রাষ্ট্রের জন্য এবং আরএসএস কে এস্টাবলিশ করার জন্য। ফলত যেটা ঘটবে, আরএসএস এর আইডিওলজি হিন্দি বলয়, আরএসএস হিন্দি বলয়, যে রামায়ণ পছন্দ করেন, পড়েন, পাঠ করেন, সেটা তুলসীদাসের রামায়ণ, যে রামায়ণ সীতাকে বলছে আমি তোমাকে উদ্ধার করেছি আমার বংশমর্যাদা রক্ষার জন্য, তোমাকে ভালোবেসে নয়। সুতরাং তুমি হনুমান, জামুবান, বিভীষণ, লক্ষণ যার সঙ্গে খুশি শুতে পারো, মানে বিয়ে করতে পারো। অপরাধ, সীতা বলেছিলেন আমাকে, আমি একটু প্রভুকে দেখা করতে চাই, আমি স্বামীকে দেখা করতে চাই, কিন্তু বাংলার সংস্কৃতির, বাংলার রামায়ণ, বাংলার সীতা আমাদের বাড়ির কন্যা, এটা তুলসীদাসের নয়, আমাদের বাংলার হলো কৃত্তিবাসের। ফলে আমাদের বাংলার যখন মোহন ভাগবত বলছেন যে মেয়েদের কাজ হচ্ছে সন্তান জন্ম দেওয়া, খেতে পাওয়া, বিনিময়ে স্বামীকে সুখ দেওয়া, তাই তো? উনি তো নিজের কথা বলছেন না, এটা তো আইডিওলজি আরএসএস এর। আর আমার বাংলার রামায়ণ প্রেমী, সীতা প্রেমী আমার বাঙালিরা, হিন্দু হোক মুসলমান হোক, যখন তার বাড়ির মেয়েটিকে বা বৌমাটিকে কোনো শয়তান ছিঁড়ে খায়, ধর্ষণ করে, তুলে নিয়ে যায়, তারপর তাকে উদ্ধার করার জন্য জীবন অতিবাহিত করে বাঙালি, তারপর সেই কন্যাটিকে, সেই মাটিকে, সেই মেয়েটিকে বলে মারে, এতে তোর কোনো দোষ নেই, মনে কর খ্যাপা কুকুর কামড়েছে তোকে, ভুলে যা, তুই চান কর, দেখ সব নোংরা তোর ধুয়ে যাবে। এটাই বাংলা সংস্কৃতি। ফলত এই যে লাগাতার অত্যাচার আসবে, লাগাতার অত্যাচার আসবে, সেই অত্যাচারের ফলে বাংলায় যারা নেতা মন্ত্রী হবে, এরা তো আকাশ থেকে পড়বে। এরা তো জানেই না যে এনআরসিতে 1952 কাট অফ ডেট, কোটি কোটি মানুষ এনআরসিতে বাদ যাবে, এদের নেতা মন্ত্রীদের আত্মীয় স্বজনরা বাদ যাবে। বাড়িতে মা বলবে তুই একটা কুলাঙ্গার ছেলে, পাড়ার লোকেরা বলবে তোকে ঢেলা মারবো, তুই কুলাঙ্গার ছেলে। যে স্বরাষ্ট্রমন্ত্রী হবে তাকে বুলডোজার দিয়ে মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, গোরস্থান ভাঙতে হবে, ওয়াকফ সম্পত্তিগুলো। অথচ এই মানুষটা হয়তো ব্যক্তি জীবনে মুসলমানদের খুব ভালোবাসেন, বা তাদের বাড়িতে খাওয়া দাওয়া করে একটা যেমন ভাবে বাঙালি সমাজ, কিন্তু রাজনীতির কারণে তারা বিরোধিতা করেছে, মুসলমান বিরোধিতা করেছে, আসলে তো সে বাঙালি। ফলত বাংলা একটা ভয়াবহ বিপদ। এই ভয়াবহ বিপদের হাত থেকে শুধু সিপিএম নয়, তৃণমূল নয়, কংগ্রেস নয়, এই বিজেপি করা ক্ষমতা
ক্ষমতার জন্য যারা বিজেপি করেছে, বা তৃণমূলের নিচের স্তরের ব্যাপক অত্যাচারের ফলে যারা বিজেপিতে এসেছে, এদের মধ্যেও মানুষ আছেন, এদের মধ্যেও বাঙালি আছে। এরাও কিন্তু সব এক হয়ে মিলেমিশে যাবে, মিলেমিশে গিয়ে বাঙালির জাতিসত্তাকে রক্ষা করার জন্য, বাংলাকে রক্ষা করার জন্য তারা লড়াই করবেন। কারণ যত দিন যাবে, যখন বাঙালি এই নেতা মন্ত্রীরা বাঙালির বিরুদ্ধে সেইভাবে মানে অত্যাচার করে বিজেপিকে খুশি করতে পারবে না, তখন কিন্তু কেন্দ্রীয় সরকার এখানকার নেতা মন্ত্রীদের তাড়িয়ে দাঁড়িয়ে একটার পর একটা, গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে, মধ্যপ্রদেশ থেকে, অবাঙালি, হিন্দিভাষী, আমি হিন্দিভাষী সবাইকে খারাপ বলছি না, বহু মানুষ আছে যারা আরএসএস পন্থী মানুষ, তারা সেই আরএসএস এর আদর্শকে যারা বিশ্বাস করে, তারা এই পশ্চিমবঙ্গে আসবে, বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে। তাই আগামী দিন বাঙালির পক্ষে, বাংলার পক্ষে অত্যন্ত ভালো। দীর্ঘ 100টা বছর ধরে যে পাপ, ব্রাহ্মণ্যবাদ, মনুবাদ যে আমাদের বিচ্ছিন্ন করে দিয়েছিল, হিন্দু মুসলমান, আমরা কিন্তু এক হয়ে উঠবো, বাঙালি হয়ে উঠবো, বাংলাকে রক্ষা করার জন্য আমরা সকলেই প্রস্তুত হয়ে আছি।